সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা সেলোয়ার এবং একটা কামিজের মাপ সঠিক নিয়মে কিভাবে নেবেন। প্রথমে এরকমভাবে কামিজটা সুন্দরভাবে বিছায় নেবেন। টেবিলে সুন্দরভাবে বা নিচে আপনারা সুন্দরভাবে বিছায় নিয়ে মাপটা নেবেন। যেমন এটার লম্বা আমরা নিলাম 42 ইঞ্চি, 2 ইঞ্চি লম্বা খাটো করবে জামাটা যেহেতু। এরপর পরে আমরা বডির মাপটা নেব। এরপর আপনারা জামাটা ঘুরায় নেবেন সুন্দর করে এভাবে। ঘুরে নেওয়ার পরে এখান থেকে আপনারা প্রথমে বডির মাপটা নিয়ে নেবেন। এটার বডি আছে আমাদের 37 ইঞ্চি। একটু টান দিয়ে নেবেন মাপগুলো। এখানে আছে আমাদের 31 ইঞ্চি এবং এই যে ফাড়ার এই যে এখান থেকে আমরা দুই সাইডে এই যে এখান থেকে আমরা মাপ নেব। এখানে আছে আমাদের 38 ইঞ্চি, 19-এ ডাবল 38 আমাদের, এটা ডাবল ডাবল। এরপর আমরা নিচের মাপটা নেব একবারে, যেটা নিচে। এখানে আমাদের নিচের ঘের আছে 23 ইঞ্চি। 23 ইঞ্চি আমাদের নিচের ঘেরটা আছে। আমরা নিচের ঘেরটাও নিয়ে নিলাম সিরিয়ালি। আমরা কিভাবে লিখছি সেটাও দেখাবো আপনারা এই ভিডিওতে আমি আপনাদেরকে। এরপর আমরা পুটের মাপটা নেব। পুট এখানে আছে আমাদের 12.5 ইঞ্চি। পুট নেওয়ার পর আমরা হাতার লম্বাটা নেব। হাতার লম্বা আছে আমাদের 11 ইঞ্চি, আমাদেরকে 1 ইঞ্চি বাড়তি দিচ্ছে, 12 ইঞ্চি নেব টোটাল। এখান থেকে আমাদের হাতার মুহুরিটা আমাদের 10 ইঞ্চি পরিমাণ আছে, এই যে 10। এরপর আমরা বগলের নিচ থেকে এবং সাইডের ফাড়াটা যেটা এই যে এখান থেকে আমরা সাইডের ফাড়াটা নেব। সাইডের ফাড়াটা আমাদের এখানে আছে 13 ইঞ্চি পরিমাণ। এরপর আমরা গলার মাপটা নেব, যেহেতু এটা বুট নেক, গলাটা বড় বুট নেক। এখান থেকে আমাদের ডিপটা দেখেন 3.5 ইঞ্চি বা 3 ইঞ্চি পরিমাণ আছে আমাদের, 3.5 ইঞ্চি পরিমাণ আছে। আর এখান থেকে এখানে আমাদের পাশ আছে 8.5 ইঞ্চি। আমরা যখন কাটবো তখন 8 কাটলেই আমাদের সেলাই সহ 8.5 হয়ে যাবে। দুই সাইডে একই রকম গলা হবে। আমরা কামিজটার মাপ নিলাম খুব সহজভাবে, আপনারা আশা করি বুঝতে পারছেন, খুব সহজ নিয়মে। এখন আমরা সেম নিয়মে এবং আলাদা একটা সেলোয়ারের মাপ নিয়ে দেখাবো আপনাদেরকে একসঙ্গে। একটা নর্মাল সেলোয়ার, কোমরে কুচি আছে, এই যে ফিতে হবে সেলোয়ারটার মধ্যে। এই সেলোয়ারটা আমাদের এখন উল্টানো আছে, উল্টা দিক থেকে আমরা মাপটা নিচ্ছি। আপনারা সিধে দিক থেকেও মাপটা নিতে পারেন, কিন্তু ইনি চাইছে সেলোয়ারটা যেরকম আছে ঠিক সেই রকমই হুবহু, এই জন্য আমি উল্টা দিক থেকে মাপটা নিচ্ছি। এই যে প্রথমে আমরা এখান থেকে লম্বাটা নেব। লম্বাটা আছে 33 ইঞ্চি, ইনি লম্বা 1 ইঞ্চি বেশি দিচ্ছে, সেক্ষেত্রে আমরা 34 ইঞ্চি দিলাম। এরপরে সেমভাবে আমরা কোমরের মাপটা নিয়ে নেব, ঘুরায় নেব সেলোয়ারটা। কোমরের মাপটা আমাদের 40 ইঞ্চি আছে। উল্টা পাশে নেওয়ার মানে হচ্ছে আমাদের এখানে রানের লুজটা আছে, দেখেন এই যে এখানে লুজটা, এখানে লুজটা আছে আমাদের 14 ইঞ্চি, সর্বমোট 14 ইঞ্চি, যেটা বাড়তি ছিল সেটা সহ আমাদের 14 ইঞ্চি আছে। শিলানিটা সহকারে 14 আছে, এখানেও সেম একে 14 আছে। আর এরপরে নেব আমরা নিচের পায়ের মুহুরিটা, আমাদের এখানে 10 ইঞ্চি আছে, সিলাই থেকে আমাদের এটা 10 ইঞ্চি আছে, 5 10 ডাবলে 10। আমরা সেলারটা উল্টায় নিয়ে আমরা পায়ের মুহুরিটা আরেকবার মাপ নেব যে আসলেই ঠিক আছে কিনা। আর আপনারা সঠিক নিয়মে যে কোনো কিছুর মাপ দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এই যেখানে দেখেন আমাদের এখানে 5 আছে, আর এটা নিচের পায়ের মুহুরিটা 5ই হবে। তাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা আমাকে চেনেন তারা অবশ্যই তো সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না। এখান থেকে দেখেন শিলেনির কাপড় সহ আমাদের 10 ইঞ্চি টোটাল কাটা আছে, আমি উল্টা পাশে মাপ নিচ্ছি এই কারণেই। আর এটার উপরের বাদে নিচে শিলেনি সহকারে সর্বমোটে আমাদের 15 ইঞ্চি 15.5 ইঞ্চি হাই আছে। তাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে জানিয়ে দেবেন। আর এখানে দেখেন আমি আমার মাপটা যেভাবে নিলাম, প্রথমে লম্বা 42, 37 বডি, 31 পেট, 38 কোমর, 23 নিচের ঘের, 12.5 ফুট, 12 ইঞ্চি হাতার লম্বা, হাতার মুড়ি 10, 13 হইতেছে সাইডের ফাড়া।